এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম বেশ ঘটা করেই চমক দেখিয়েছে। কাউকে মাত্রাধিক চড়া মূল্যে ঘরে তুলেছে দলগুলো, কাউকে আবার একেবারেই উপেক্ষা করা হয়েছে। সেই উপেক্ষিত তালিকায় আছে চমকপ্রদ সব নাম। চলুন দেখে নেওয়া যাক বিপিএলে দল না পাওয়া 4 অভাগা দেশি ক্রিকেটারকে। সবচেয়ে অবাক করা নামটা বোধ হয় মাহফুজুর রহমান রাব্বি। সাকিব আল হাসান যুগের পর তাকে ভাবা হচ্ছিল পরবর্তী বড় নাম, তবে সেই নামের প্রতি গেল বিপিএলে সুবিচার করতে পারেননি। অবশ্য সেই সুযোগটাই তিনি পাননি। খুলনা টাইগার্সের হয়ে এক ম্যাচ খেলে বল হাতে দিয়েছিলেন 1 ওভারে 27 রান, আর ব্যাটে করেছিলেন মাত্র 2। এরপর আর খেলার সুযোগ হয়নি, এবার তো দলই পাননি। কপাল পুড়েছে মুনিম শাহরিয়ারেরও। 2021-22 বিপিএলে বরিশালের হয়ে ব্যাট হাতে ইনিংসের ঝড় শুরু এনে দেওয়ায় দ্রুত চলে আসেন লাইমলাইটে। এমনকি সে সময় ধুঁকতে থাকা বাংলাদেশের টি-20 দলের ওপেনিংয়েও দেখা যায় তাকে, তবে সুযোগের সঠিক ব্যবহার তিনি করতে পারেননি। ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েন দল থেকে। এরপর বিপিএলেও ফিরতে পারেননি স্বরূপে। গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে 4 ম্যাচে করেছেন 64 রান। এবার তাই কেউ তাকে দলে ফেরায়নি আর। শেখ পারভেজ জীবনে না থাকাটা অবাক করেছে কিছুটা। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করা যুব দলের তারকা প্রতিনিয়তই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন বল হাতে, তবে কোনো দলই নিলামে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। চিটাগং কিংসের সাথে গেল আসরে ছিলেন বটে, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তো কেউ তাকে নিয়ে আগ্রহই দেখায়নি। শেষ নামটা আমিনুল ইসলাম বিপ্লব। লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ ক্রিকেটে যার আগমনটা একসময় ভাবা হচ্ছিল আশীর্বাদের মতো, তিনি এখন নেই কোনো শিরোনামে। এমনকি ঘরোয়া লিগেও এখন উপেক্ষিত তিনি। নিলামের মঞ্চে বিপিএলের দলগুলো তাই এড়িয়ে গেছে তাকেও। প্রত্যহ কাব্য, খেলা 71।